হ্যালো, ওয়েলকাম টু ইউর ফ্রেন্ড। সবাই কেমন আছেন? আশা করছি ভালো আছেন। আজকে চলে এসেছি নতুন একটি ভিডিও নিয়ে। আজকের ভিডিওর টপিক হচ্ছে আপনি এঙ্গেজমেন্ট ক্যাম্পেইন কিভাবে রান করবেন সেটা এই ভিডিওতে আমি দেখিয়ে দেবো। তো আমরা চলে যাচ্ছি বিজনেস অ্যাকাউন্টে। আমরা ফেসবুকের বিজনেস অ্যাকাউন্টে চলে এসেছি, অর্থাৎ এখান থেকে আপনি অ্যাড ক্যাম্পেইন করবেন। তো আজকে আমরা দেখব যে আপনি এঙ্গেজমেন্ট ক্যাম্পেইন কিভাবে তৈরি করবেন। তো এঙ্গেজমেন্ট ক্যাম্পেইন তৈরি করতে গেলে প্রথমে আপনাকে ক্রিয়েটে ক্লিক করতে হবে। এখান থেকে দেখতে পাচ্ছেন এই যে এতগুলো ফাংশন আছে, নিচে সেলসও আছে। সো আমরা করব কি, এঙ্গেজমেন্ট ক্যাম্পেইন করব। তো এঙ্গেজমেন্ট ক্যাম্পেইন সম্পর্কে একটু বলে নিই। এঙ্গেজমেন্ট ক্যাম্পেইনটা হচ্ছে, মনে করেন যে আপনার ফেসবুক পেজে আপনি যদি এঙ্গেজমেন্ট ক্যাম্পেইন করেন, সেই ক্ষেত্রে আপনার পেজের লাইক, কমেন্ট, শেয়ার এবং পেজে ক্রাউডের যে চাপটা বাড়ে, এটাই হচ্ছে এঙ্গেজমেন্টের মেন গুরুত্ব। অর্থাৎ আপনি অ্যাওয়ারনেসে যদি আপনি অ্যাড চালান, সেক্ষেত্রে আপনার পেজের অ্যাওয়ারনেস বাড়বে। ট্রাফিক চালালে আপনার ওয়েবসাইটে ট্রাফিক বাড়বে, অর্থাৎ ওয়েবসাইটে কাস্টমারের চাপ বাড়বে। কাস্টমার বলতে যারা ব্লগ সাইট নিয়ে কাজ করেন, সেই ব্লগগুলো যারা পড়তে আসে তাদেরকে ট্রাফিক বলে, বা বিভিন্ন ওয়েবসাইটে যারা মানে ভিউয়ার্স, এটাকেই ট্রাফিক হিসেবে বলা হয়। আর লিডসে যেটা হচ্ছে সেটা হচ্ছে আপনার কোনো কাস্টমারের তথ্য, ইমেল, ফোন নাম্বার, নাম, ঠিকানা, জন্ম তারিখ, এগুলো কালেকশন করা হচ্ছে লিড ক্যাম্পেইনের কাজ। আর অ্যাপ প্রমোশন তো কোনো অ্যাপকে প্রমোশন করা, সেলস হচ্ছে সেলস জেনারেট করা। এঙ্গেজমেন্টের কাজটা হচ্ছে আপনার পেজের লাইক, কমেন্ট, শেয়ার বাড়ানো, অর্থাৎ আপনার পেজের সাথে আপনার কাস্টমার বা ভিউয়ার্সের একটা মেলবন্ধন তৈরি করা। তো এঙ্গেজমেন্ট ক্যাম্পেইন আমরা করব। আমরা ক্লিক করলাম এঙ্গেজমেন্টে। এখন আমরা কন্টিনিউতে ক্লিক করব। এরকম একটা ইন্টারফেস আসার পরে ম্যানুয়াল এঙ্গেজমেন্ট ক্যাম্পেইন আমরা কন্টিনিউতে ক্লিক করব। এখন দেখতে পাচ্ছেন সর্বপ্রথমে আপনাকে আপনার ক্যাম্পেইনের নাম দিতে হবে। সো আমরা একটা নাম দিয়ে দেবো, আপনি আপনার ইচ্ছা মতো নাম দিয়ে দেবেন। আমরা দিলাম SSD1 SSD1 এঙ্গেজমেন্ট ক্যাম্পেইন। আমরা এই ক্যাম্পেইনের আন্ডারে অ্যাডসেট তৈরি করব এবং অ্যাড দিব। সো আমরা এঙ্গেজমেন্টের নামটা দিয়ে দিলাম, আপনি আপনার খুশি মতো দিয়ে দেবেন। এখানে দেখতে পাচ্ছেন বাই টাইপ অপশন আছে, এখানে এডিটে ক্লিক করলে এটা ফাংশন দেখতে পাবেন। এখানে অকশন, রিজার্ভেশন সবসময় অকশনই রাখবেন। ক্যাম্পেইন অবজেক্টিভ আমরা দিয়েছি এঙ্গেজমেন্ট। আমরা এখান থেকে নিচে আসবো, ওখানে কিছু দিব না। বাজেট এখানে দেখা যাচ্ছে বাই অ্যাডসেট বাজেট। সো আমরা এখানে আর কিছু দিব না, আমরা নিচে চলে আসব। নিচে ক্যাটাগরি যা আছে সেটাই থাকবে। ডিক্লেয়ার ক্যাটাগরি ইফ অ্যাপ্লিকেবল, নেক্সটে ক্লিক করব। নেক্সটে ক্লিক করার পরে এখানে অ্যাডসেট ফাংশনে চলে এসেছে, দেখতে পাচ্ছেন। এখান থেকে আমরা কিন্তু এখানে চলে এসেছি। সো এখানে আমরা একটা নাম দিব। আমরা এখানে যে নামটা দিব সেটা হচ্ছে SSD1 এঙ্গেজমেন্ট অ্যাডসেট। এখানে মেসেজ ডেস্টিনেশন, অর্থাৎ আমাদের এঙ্গেজমেন্টের কি উদ্দেশ্যে আমরা দিচ্ছি, আমরা কি চাই। আমরা চাচ্ছি আমাদের যে অ্যাডটা, সেই অ্যাডে মানুষ মেসেজ করুক, মানে মেসেজ বাটন তার সামনে থাকবে, অ্যাড তার সামনে গেলে সে আমাদের মেসেজ করবে, মেসেজটা আমাদের কাছে আসবে। এখানে কিন্তু আরও অনেক কিছু আছে, অন ইউর অ্যাড, কলস, ওয়েবসাইট, অ্যাপ, ফেসবুক পেজ। তো আমরা দিব মেসেজ ডেস্টিনেশন, অর্থাৎ মেসেজ দিবে। মেসেজ দিলে আমাদের এঙ্গেজমেন্ট বাড়বে, আমরা ফিড মেসেজ ব্যাক করে আমরা তাদের সাথে এঙ্গেজমেন্ট করতে পারবো। আমরা যদি নিচে চলে আসি, এখানে একটা পেজ আপনি সিলেক্ট করবেন। আপনার যে পেজটায় আপনি দরকার সেটা আপনি সিলেক্ট করবেন। মনে করেন যে আমি আমার এই পেজটা সিলেক্ট করে দিলাম। আপনি আপনার পছন্দ মতো পেজ সিলেক্ট করবেন। আপনার পেজ হতে পারে বা আপনার বাইরের পেজ হতে পারে। যদি বাইরের পেজ হয়ে থাকে তাহলে বাইরের পেজে আগে থেকে আপনি অ্যাক্সেস নিয়ে রাখবেন, তাহলে আপনি কিন্তু পেজটা সিলেক্ট করতে পারবেন। তারপরে আমরা নিচে আসি। নিচে আসার পরে আমরা দেখব আমাদের পারফরমেন্স গোল হচ্ছে ম্যাক্সিমাইজ নাম্বার অফ কনভারসেশন। তো আমরা কনভারসেশনের জন্য একটা ক্যাম্পেইন করছি। নিচে আসার পরে এইখানে গুরুত্বপূর্ণ, এখানে দেখতে পাচ্ছেন ডেইলি বাজেট, আবার আছে লাইফ টাইম বাজেট। লাইফ টাইম বাজেট দিলে আপনি এখানে কন্টিনিউ করবেন। আর যদি ডেইলি বাজেট দেন তাহলে এখানে আপনি ডেইলি বাজেট দিয়ে দিবেন। ডেইলি বাজেটটা হচ্ছে আপনি যে বাজেটটা দিবেন সেটা প্রতিদিন কাটবে। আর লাইফ টাইম বাজেট হলো, মনে করেন যে আপনি 7 দিনের ক্যাম্পেইন করতে চান, বা আপনি 1 মাসের ক্যাম্পেইন করতে চান, বা আপনি যে কয়দিনের ক্যাম্পেইন করতে চান, আপনি একবারে কত ডলারের ক্যাম্পেইন করতে চান,
সেটা এখানে বসিয়ে দিলে ফেসবুক নির্দিষ্ট সেই কয়দিন ধরে ওই কয় ডলারেরই অ্যাড চালাবে। সো আমরা ডেইলি বাজেট 15 দেওয়া আছে, এখানে আমরা একটু কমিয়ে দিই, আমরা 10 দিব, ডেইলি বাজেট 10। ওকে, ডেইলি বাজেট 10 দেওয়ার পরে আমরা কয়দিনের আমরা ক্যাম্পেইন চালাবো। সো এখানে আমরা তারিখটা দিব, আজকে 3 তারিখ। 3 তারিখ এখন আমরা দেখাচ্ছে ইউ মে নট গেট এনি কনভারসেশন উইথ ট্রাই বাজেট ইনক্রিজ, $10 বেশি বাজেট দিতে বলছে। সো আমরা 15 দিতে পারি, কিন্তু $10 কাজ হবে। সো যেহেতু রেকমেন্ড করছে যে সর্বনিম্ন 15, তো আমরা 15 আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি, আপনি 10ও করতে পারবেন। ঠিক আছে, সো 3 তারিখ আমরা আজকে এখন বাজে 5:42, আমরা মনে করেন যে 6টা থেকে আমরা অ্যাড চালাবো। সো আমরা এখানে 6 দিয়ে দিলাম, 6টা থেকে অ্যাড চালাবো। ওকে, আচ্ছা আমরা কয়দিন এই অ্যাডটা চালাবো? আমরা মনে করেন যে 10 দিন চালাবো। যদি 10 দিন চালাই তাহলে আমাদের এখানে সেট ইন টাইম এখানে ক্লিক করতে হবে এবং এখানে তারিখ দিতে হবে। আমরা 13 তারিখ পর্যন্ত অ্যাড চালাবো। ঠিক আছে, 13 তারিখ আমরা বিকাল 6টা পর্যন্ত অ্যাড চালাবো। আমরা 6টা সিলেক্ট করে দিলাম, আমাদের কিন্তু বাজেটটা সেট হয়ে গেল। আমরা 3 তারিখ 2025 নভেম্বর থেকে 6টা থেকে আমাদের অ্যাড চলবে 13 তারিখ নভেম্বর 2025 বিকাল 6টা পর্যন্ত। এইবার আমরা নিচে আসি, নিচে আসার পরে বাজেট শিডিউলিং, অডিয়েন্স কন্ট্রোল। অডিয়েন্স কন্ট্রোলে আমরা দেখতে পাচ্ছি এখানে লোকেশন আছে, আপনার একটা কোথায় চলবে। সো এডিটে ক্লিক করলে আপনি এখানে দেখতে পাচ্ছেন বাংলাদেশ। আপনি যদি স্পেসিফিক কোনো জায়গার নাম দিতে চান সেখানে এখানে ক্লিক করলে আপনি এটা পেয়ে যাবেন। আর তাছাড়াও আপনি যদি এখান থেকে ড্রপ পিনে ক্লিক করেন, ড্রপ পিনে ক্লিক করে আপনি যেখানে ক্লিক করবেন সেখানে কিন্তু আপনি পেয়ে যাবেন। সো আমরা দেখিয়ে দিচ্ছি এটাকে। আপনি মনে করেন যে আপনি রাজশাহীর এখানে অ্যাড চালাতে চান, এখানে আপনি ক্লিক করলেন, এখানে ক্লিক করলে আপনি কিন্তু সেই জায়গাটায় পেয়ে যাচ্ছেন। ঠিক আছে, আবার আপনি চাচ্ছেন যে এইখানে ঢাকার এই পাশে, বাংলাদেশের এই পাশে ক্লিক করবেন। ঠিক আছে, যেইখানে আপনার মানে অ্যাড চালানোর দরকার আপনি কিন্তু সেইখানেই অ্যাড চালাতে পারবেন। সো আমরা দেখতে পাচ্ছি আমরা যেখানে ক্লিক করেছি রাজশাহীতে আমাদের অ্যাডটা যাবে। আর একটা নেত্রকোনা, এখানে আমরা একটা অ্যাড চালাবো। ড্রপ পিনে আমরা ক্লিক করলাম এবং নেত্রকোনায় আমরা একটা অ্যাড চালাবো। নেত্রকোনায় আমরা ক্লিক করলাম। আমরা দেখি এখানে যদি আমরা জুম আউট করে দেখি, তো জুম আউট করে আমরা দেখতে পাচ্ছি যে আমরা দুটি স্পটে কিন্তু নিয়েছি। এইবার আমরা মনে করেন যে আর একটা ড্রপ পিন নিয়ে আমরা দিলাম যে ঢাকায়ও আমরা একটা অ্যাড চালাবো। সো ঢাকায় আমরা পিন করে দিলাম, ঢাকায় এসেছে। এবং আরেকটা আমরা নিব, আরেকটা নিব হচ্ছে মনে করেন যে আমরা আরেকটা কোথায় দিব, আরেকটা দিব আমরা কুমিল্লায়। সো আমরা এখানে ড্রপটা নিলাম, ড্রপ পিন, এবং কুমিল্লাতে পিন করে দিলাম। সুন্দর একটা সিস্টেম, আপনারা ঠিক যেইখানে অ্যাডটাকে চালাতে চান ঠিক সেইখানেই পারবেন। এবার আমরা একটু উচ্চতে দেখি, দেখতে পাচ্ছেন বন্ধুরা আমরা যে যে জায়গায় ড্রপ পিন করেছি সেই জায়গায় কিন্তু আমাদের এই ইয়েটা হয়ে গেছে 16 কিলোমিটার ধরে। তো এখান থেকে আমরা কিন্তু এটাকে আবার কমাতে বাড়াতে পারবো। আমরা 16 জায়গায় এটাকে একটু কমিয়ে দিলাম, 16 জায়গায় এটাকে আমরা মনে করেন একটু এইটাকে আমরা যদি চাই ইচ্ছা করে আমরা যদি 8 করতে চাই 8 করে দিতে পারবো। মানে আপনি কিন্তু এখান থেকে সব কিছু করতে পারবেন। ঠিক আছে, আমরা এখান থেকে এটাকে একটু কমিয়ে দিতে পারবো। সো এইভাবে আপনি কিন্তু আপনি যতটুক এরিয়া, এই যে আমরা মনে করেন যে এই এরিয়ায় 16 কিলোমিটার, এই এরিয়ায় চাচ্ছি 8 কিলোমিটার, এরকম আপনি কমিয়ে দিতে পারবেন। আবার এখানে মনে করেন যে আপনি বাড়িয়ে দিতে পারেন, বাড়িয়ে দিয়ে এখানে আপনি এটা আপনার পছন্দ মতো। সো জিনিসটা দেখানো হচ্ছে সিস্টেমটা, আপনি এক্স্যাক্টলি যেখানে আপনার অ্যাডটাকে ড্রপ করতে চান সেখানে আপনি অ্যাডটাকে ড্রপ করতে পারবেন। এবার আমরা আসি একটু নিচে চলে আসি। সো নিচে আসলে এখানে আচ্ছা ইনক্লুডে আমরা যদি এবার ক্লিক করি এখানে কিন্তু আমরা লিখেও দিতে পারবো, আমরা যদি লিখে দিই খুলনা, বাংলাদেশ,
খুলনা ঢাকা বাংলাদেশ, ঠিক আছে, খুলনা ঢাকা বাংলাদেশ। সো আমাদের একটা খুলনায়ও আসবে, অর্থাৎ আপনি ড্রপ পিন করেও আপনি স্পট সিলেক্ট করতে পারবেন, আবার সেটা আপনি লিখেও করতে পারবেন। এটাই হচ্ছে দেখানোর বিষয়। এবার আমরা নিচে আসি, নিচে আরও কি আছে, শো মোর অপশনস। আচ্ছা, এখানে আপনাকে বলা হচ্ছে কত মিনিমাম এজের, সর্বনিম্ন 18 থেকে শুরু হবে, আর এক্সক্লুড দিস কাস্টম অডিয়েন্স, এখানে আপনি যেটা বসাবেন, যে এরিয়া বসাবেন, সেই এরিয়ায় আপনার কাস্টমার বা আপনার লোকজনকে দেখাবে না। অর্থাৎ এইখানে যে জায়গায়, এখানে যদি বসান আপনি কুমিল্লা, সেই কুমিল্লায় কিন্তু আপনার অ্যাড দেখাবে না। অর্থাৎ এক্সক্লুড দিস কাস্টম অডিয়েন্স, এটা সেই সেক্টর। নিচে অল ল্যাঙ্গুয়েজই থাকবে, অ্যাডভান্টেজ প্লাস অডিয়েন্স। আচ্ছা, এইবার আরেকটু মানে ক্লিয়ার টার্গেটিং আছে। এখানে হচ্ছে কাস্টম অডিয়েন্স, এখানে এই এজ এখানে দেখাচ্ছে যে আপনি কত বছর থেকে কত বছরের ভিতরের মানুষকে দেখাতে যাচ্ছেন। আমি চাচ্ছি যে আমি চাচ্ছি 22 বছর থেকে, আমি চাচ্ছি 22 বছর থেকে 22 বছর থেকে এখানে আছে 65 প্লাস। তো আমি চাচ্ছি আমার যে প্রোডাক্ট, এটা 65 প্লাস, অত মানুষের বয়সী মানুষের লাগবে না। তো আমি চাচ্ছি আমার অত লাগবে না, আমার কম লাগবে, অত বয়সী লোকদের আমি অ্যাড পাঠাবো না। আমি চাচ্ছি 50 বছর পর্যন্ত মানুষদেরকে আমি অ্যাড পাঠাবো। অর্থাৎ যাদের বয়স 22 থেকে 50, আমার অ্যাডটা শুধু তাদের কাছেই পৌঁছাবে, অতএব তারাই যেন কনভারসেশন করে, তারাই যেন এঙ্গেজ হয় আমার পেজের সাথে। সো এটা আমি কিন্তু এখান থেকে ঠিক করে দিতে পারবো। তো দেখতে পাচ্ছেন আমি দিলাম 22 এবং 50। অল জেন্ডারে আমি সব জেন্ডার দিতে পারি, বা আমি শুধু দিতে পারি মেন অথবা ওমেন। যদি আমি ওমেন দিই শুধু ওমেনদের কাছে অ্যাড যাবে, যদি মেন দিই শুধু মেনদের কাছে যাবে। আমি দিয়ে দিলাম যে শুধু ওমেন আর মেন না, সবার কাছেই যাবে। সো সেক্ষেত্রে অল। আর আপনার যদি টার্গেট থাকে যে আপনি কোনো ওমেন্সের ক্লথ বিক্রি করছেন বা কসমেটিক্স বিক্রি করছেন, তাহলে মেন্সের কাছে আপনার অ্যাড দিয়ে তো কোনো লাভ নাই। তো সেক্ষেত্রে আপনি ওমেন সিলেক্ট করে দিবেন। আর ডিটেল টার্গেটিং, এই জিনিসটা খুবই গুরুত্বপূর্ণ। এখানে আপনি ক্লিক করবেন, এখানে আপনি নির্দিষ্ট করে কোনো বিহেভিয়ার বা ইন্টারেস্ট সেট করে দিতে পারেন, যেটার কারণে ঠিক সেই লোকের কাছেই সেটা কিন্তু যাবে। মনে করুন আমি যে ইউনিভার্সিটি অফ ঢাকা, যদি আমি এটা ক্লিক করে দিই, তাহলে ইউনিভার্সিটি অফ ঢাকাতে যারা পড়াশোনা করে বা এই রিলেটেড যারা এখানে চাকরি করে বা এইখানে শিক্ষক এইখানের সাথে জড়িত, শুধু তাদের কাছেই এই অ্যাডটি যাবে। নর্থ সাউথ যদি দিই, নর্থ সাউথের স্টুডেন্টদের কাছে যাবে। তারপরে ব্র্যাক ইউনিভার্সিটি যদি দিই, ব্র্যাক ইউনিভার্সিটি এদের কাছে যাবে। সো এরকম করে আমি যদি এখানে দিই মিউজিক, এখানে যদি আমি দিই মিউজিক, আমি যদি মিউজিক দিই, তাহলে মিউজিকের প্রতি যাদের ইন্টারেস্ট আছে শুধু তাদের কাছেই যাবে। তো মিউজিকে ক্লিক করে দিলাম। এবার আমি যদি দিই এখানে অ্যাক্টিং, তাহলে যারা অ্যাক্টিংয়ের প্রতি মানে আকর্ষিত বা অ্যাক্টিং নিয়ে কাজ করে এই রিলেটেড, তাদের কাছে অ্যাড যাবে। আমি দিলাম অ্যাক্টিং, ঠিক আছে। সো দেখতে পাচ্ছেন ড্রামা, অ্যাক্টিং, ভয়েস অ্যাক্টিং, অ্যাক্টিং অনেক কিছু আছে, পারফর্মিং অ্যাক্টস, পারফর্মিং আর্টস, অনেক কিছু আছে। সো এটা কিন্তু খুবই একটা গুরুত্বপূর্ণ এবং মজার, যে আপনি যদি টার্গেটিং করে দেন তাহলে ফেসবুকের কাছে এটা সহজ হয়ে যায় যে আপনি কোন অডিয়েন্স চাচ্ছেন, সেই অডিয়েন্সের বিহেভিয়ার যদি আপনি এখানে দিয়ে দেন, সেই ক্ষেত্রে কিন্তু এটা খুবই গুরুত্বপূর্ণ এবং আপনার অ্যাডটি কিন্তু খুবই ফলপ্রসূ হবে। এটা খুবই মজার যে বিষয়, এখানে অনেক টার্গেটিং করা যায়। তো আমি অনেক ভিডিওটা বড় হয়ে যাবে এই জন্য দেখাচ্ছি না, কিন্তু প্রসেসটা দেখিয়ে দিলাম। সো এভাবে আপনি দেখতে পাচ্ছেন এই যে ডেমোগ্রাফিক্স এডুকেশন ফিল্ডস স্টাডি, ডেমোগ্রাফিক্স এডুকেশন ইউনিভার্সিটিস, অর্থাৎ আপনার ডেমোগ্রাফিক্স, আপনার ইন্টারেস্ট, এগুলো দিয়ে আপনি কিন্তু টার্গেট করতে পারবেন। সো এবার আমরা নিচে চলে আসছি। নিচে চলে আসলে এখানে আপনি সেভ অডিয়েন্স চাপ দিলে এটা এই অডিয়েন্স সেভ হয়ে যাবে। পরবর্তীতে আপনার অত ডিটেল টার্গেটিং করা লাগবে না, আপনি জাস্ট এই সেভ অডিয়েন্স এইটা দিয়েই আপনি পরবর্তীতে আবার টার্গেট করতে পারবেন। টার্গেটের সময় আপনার বেঁচে যাবে। প্লেসমেন্ট, প্লেসমেন্ট, অ্যাডভান্স প্লেসমেন্ট, এখানে এডিটে ক্লিক করব। অ্যাডভান্স প্লেসমেন্টে যদি থাকে যেটা দেওয়া আছে, তাহলে ফেসবুক কোথায় কোথায় অ্যাড দিবে সেটা নিজে থেকে ঠিক করে দেবে ফেসবুকের এআই।
আর যদি আপনি ম্যানুয়াল প্লেসমেন্ট দিয়ে দেন তাহলে আপনি ঠিক করে দেবেন কোন কোন জায়গায় আপনি অ্যাড দিবেন। সো আমরা ম্যানুয়াল প্লেসমেন্টে যাব, আমরা ঠিক করে দেব কোন কোন জায়গায় আমরা অ্যাড দিব। সো আমরা এখন মনে করেন যে নিচে যদি আসি, দেখতে পাচ্ছি ফেসবুকে আমাদেরকে সাজেস্ট করছে ফেসবুক, ইনস্টাগ্রাম, অডিয়েন্স নেটওয়ার্ক, মেসেঞ্জার এইগুলা। সো আমরা ইনস্টাগ্রাম, অডিয়েন্স নেটওয়ার্ক এগুলায় চাচ্ছি না, আমরা এটা উঠিয়ে দিলাম। আমরা চাচ্ছি শুধু ফেসবুকে আমার অ্যাডটা যাবে এবং মেসেঞ্জারে আমার অ্যাডটা যাবে, এই দুইটা আমরা রাখলাম এবং নিচে চলে আসলাম। নিচে আসলে দেখতে পাচ্ছি এখানে কোন কোন জায়গায় অ্যাড যাবে, ফেসবুক ফিড, প্রোফাইল ফিড, মার্কেট প্লেস, মেসেঞ্জার ইনবক্স দিয়ে যে জায়গায় যাবে সেই জায়গায় আমাদেরকে দেখাচ্ছে। এখানে ফেসবুক নোটিফিকেশনে আমাদের অ্যাড যাবে, স্টোরিজে যাবে, মেসেঞ্জার স্টোরিজ, তারপরে ফেসবুক রিলস, ইনস্ট্রিম অ্যাড ফর রিলস, অনেক জায়গায় যাবে। সো এইগুলা গেলে আমাদেরকে যথেষ্ট। নিচে আরও দেখাচ্ছে, আমরা দেখালাম না। আর এইখানে দেখাচ্ছে যে আপনার অ্যাডটি কেমন হবে। সো এটা এখনও লোড হয়ে পারেনি, আমরা এখনও সিলেক্ট করে নিই যে আমাদের অ্যাড সেটা দেখাবে। সো আমরা নিচে চলে আসছি, নিচে চলে আসার পরে শো মোর অপশানে আমরা যদি ক্লিক করি, এইখানে আর কি দেখাচ্ছে, এইখানে দেখাচ্ছে যে স্পেসিফিক মোবাইল ডিভাইস অ্যান্ড অপারেটিং সিস্টেম, মানে কোন কোন ডিভাইসে দেখাবে। আমরা যদি এডিটে ক্লিক করে দেখতে পাচ্ছি অল মোবাইল ডিভাইস, মানে সকল ব্র্যান্ডের মোবাইলেই কিন্তু দেখাবে। সো আমরা যদি এখানে অ্যান্ড্রয়েড ডিভাইস অনলি ক্লিক করি তাহলে কিন্তু যারা অ্যান্ড্রয়েড ব্যবহার করে শুধু তাদের কাছেই অ্যাড যাবে। আর যদি আমরা আইওএস ডিভাইস অনলি ইউজ করি তাহলে শুধু যারা অ্যাপেল মোবাইল ইউজ করে তাদের কাছেই যাবে। সো আমরা চাচ্ছি অল মোবাইল ডিভাইস, এবং এই যে অনলি ওয়েন কানেক্টেড ওয়াইফাই, এইটা কি, এটা হচ্ছে যারা শুধু ওয়াইফাই ইউজ করে তাদের কাছে অ্যাড যাবে। তো এই জিনিসটা আমরা চাচ্ছি না, আমরা চাচ্ছি যে সবার কাছেই অ্যাড যাবে। তো এই জায়গায় আমরা একটা ক্লিক দেবো না, ক্লিক দিলে শুধু ওয়াইফাই যারা ইউজ করে তাদের কাছেই ক্যাম্পেইনটা যাবে। আর এখানে দেওয়া আছে স্কিপেবল অ্যাডস আর ইনক্লুড, অর্থাৎ আমাদের অ্যাডটা যাদের কাছে যাবে তারা দেখতে না চাইলে স্কিপ করতে পারবে। অনেক সময় যদি আমরা এটা সিলেক্ট করে দিই তাহলে ইচ্ছা না থাকলেও পুরো একটা তাদের দেখা লাগবে। যেরকম আমরা এডিটে ক্লিক করে দেখি, এই জায়গায় এক্সক্লুড স্কিপেবল অ্যাডস ইন অ্যাড সেট অনলি ফর স্ট্রিম রিলস, তো আমরা দরকার নেই, আমরা এখানে কিছু করব না, ঠিক আছে। সো আমরা এটা এরকম রেখে দিব, আমরা নিচে চলে আসবো, এটা আমরা উঠিয়ে দেবো অনলি হোয়েন ডিভাইস ওয়াইফাই, এটা উঠিয়ে দেবো। আমরা চাচ্ছি যে ডাটা ইউজ করুক আর যে ওয়াইফাই ইউজ করুক আমাদের ওটা নিয়ে কোনো মাথা ব্যথা নাই, সবার সামনে যেন আমাদের অ্যাডটা যায়। এই জন্য আমরা নিচে চলে আসব, নিচে আসার পরে এখানে আমাদের আর কোনো কাজ নেই, আমরা চলে যাব নেক্সটে। নেক্সটে ক্লিক করার পরে এইবার আমরা চলে এসেছি অ্যাডে, আমাদের মূল অ্যাডটা এখানেই। এখানে আমরা এসে আবার আমাদের নামটা সিলেক্ট করে দিতে হবে। তো আমরা এখানে দিলাম SST1 এঙ্গেজমেন্ট অ্যাড, আপনি যে কোনো নাম এখানে আপনি দিতে পারেন। আমি দিয়ে দিলাম এটা, এখানে আমার পেজ সিলেক্ট করা আছে অলরেডি। আমি চলে আসবো নিচে এসে এখানে অ্যাড সেট দেখতে পাচ্ছেন, এই যে অ্যাড সেট আপ ক্রিয়েট অ্যাড দেওয়া আছে, এখানে আছে ফ্লেক্সিবল সিঙ্গেল ইমেজ অর ভিডিও ক্যারাজল। যদি আপনি ক্রিয়েট করেন তাহলে আপনাকে ভিডিও অথবা সিঙ্গেল ইমেজ দিয়ে এখানে ক্লিক করে দিতে হবে। তো আমি চাচ্ছি আমার পেজে যে অটোমেটিক পোস্ট করা আছে যে ভিডিও অথবা ছবি, সেটা থেকে আমি ক্যাম্পেইনটা করব। সেটা করতে আমাকে এখানে ক্লিক করা লাগবে এবং বুস্ট পোস্ট এখানে ক্লিক করতে হবে, তাহলে এক্সিস্টিং যে পোস্ট সেটাই আমি ব্যবহার করতে পারবো, অর্থাৎ আগে থেকে যে পোস্টটি আমি পাবলিশ করে রেখেছি। সো অ্যাড ক্রিয়েটিভে এসে আমি এবার সেই কোন পোস্টে আমি অ্যাড দেবো সেটা সিলেক্ট করব, সিলেক্টে পোস্টে ক্লিক করবেন। এখানে ক্লিক করার পরে আপনার পেজের সকল পোস্ট আপনি পাবেন যেগুলো অলরেডি এক্সিস্টিং করা আছে। সো এখান থেকে আমি যে কোনো একটা সিলেক্ট করব। সো আমি মনে করুন এই প্রোডাক্টটি সিলেক্ট করলাম, যে ফ্যাশন হেয়ার কালার হেয়ার কম হেয়ার স্টাইলিশ এইটা। সো আমি এটা সিলেক্ট করে দিলাম। সিলেক্ট করার পরে আমি কিন্তু এখানে কন্টিনিউ ক্লিক করব। কন্টিনিউ ক্লিক করার পরে এইখানে কিন্তু আমার প্রোডাক্টটি চলে এসেছে এবং এখানে প্রিভিউতে আমরা দেখতে পাচ্ছি আমাদের প্রোডাক্টটি কেমন দেখা যাবে। সো এটা দেখুন, এটা আমাদের দেখা যাচ্ছে দারুণভাবে চলে এসেছে। আমরা একটু নিচে আসি,
নিচে আসলে এখানে প্রাইমারি টেক্সট আমি যেটা দিয়েছিলাম সেটা অলরেডি এখানে কিন্তু খুব সুন্দরভাবে চলে এসেছে, আমাকে আর নতুন করে লিখতে হচ্ছে না। এই জন্যই আমি এক্সিস্টিং পোস্ট সিলেক্ট করেছি, আপনারাও আগে থেকে করে রাখলে এরকম হবে। আর পরে যদি করতে চান সেটাও কোনো সমস্যা না। দেখতে পাচ্ছেন কি সুন্দরভাবে এই লেখাগুলো কিন্তু চলে এসেছে। আর যেভাবে কাস্টমারের কাছে যাবে সেটাও আমরা এখানে অ্যাড প্রিভিউ থেকে দেখে নিতে পারছি। সো এইবার বিষয় হচ্ছে আমাদের কল টু অ্যাকশন সেট করা। সো কল টু অ্যাকশন সেন্ড বাটন আছে, আমরা যেহেতু এঙ্গেজমেন্ট চাচ্ছি, মেসেজ করবে আমাদেরকে, সেন্ড বাটনে থাকবে। তারপরে যদি আপনি চান অন্য বাটন সেটা করতে পারবেন, কিন্তু আমরা চাচ্ছি তো এঙ্গেজমেন্ট, যেটার জন্য আমরা ক্যাম্পেইন চালাচ্ছি, সো এটাই থাকবে সেন্ড এঙ্গেজমেন্ট। আচ্ছা, এইবার আমরা নিচে চলে আসব। নিচে চলে আসলে আমরা দেখতে পাচ্ছি এখানে আমাদের অ্যাডগুলো কীরকম সুন্দর দেখাচ্ছে। এখানে দেখতে পাচ্ছেন ছবি 2টা 3টা শো করছে, আরও 2টা দেখাবে, এটা ফুল ইসে শো করছে। এবং এই যে মেসেজ বাটন কিন্তু এটা এখানে দেখা যাচ্ছে, মানুষের কাছে অ্যাড যাবে এইভাবে এবং সে মেসেজে বাটনে ক্লিক করে আমাদের সাথে যোগাযোগ করতে পারবে। সো আমরা আরও নিচে যাই। আরও নিচে গেলে দেখতে পাচ্ছেন এখানে আরও 2টি ফরম্যাট আছে, লোড নিচ্ছে। সো এই পর্যন্ত আসার পরে আপনার কাজ শেষ। আপনি আবার ভালো করে দেখে নেবেন, এই এখানে ক্লিক করবেন, প্রথমে ক্যাম্পেইনটা দেখে নেবেন। ক্যাম্পেইনে আপনার ক্যাম্পেইনের নাম থাকবে, কী নিয়ে আপনি ক্যাম্পেইনটা করতে চাচ্ছেন, এবং ম্যানুয়াল প্লেসমেন্ট থাকবে, ভালো করে দেখে নেবেন। ভালো করে দেখে নেওয়ার পরে আপনি আবার আসবেন অ্যাডসেটে। অ্যাডসেটে আসার পরে আপনি আবার সব কিছু নিখুঁতভাবে দেখে নেবেন, কোনো ভুলভ্রান্তি আছে কিনা। এখানে কি নাম দিয়েছেন, মেসেজ ডেস্টিনেশন মানে কনভারসেশন লোকেশন কোথায় দিয়েছেন, কোন পেজ সিলেক্ট করেছেন। তারপরে আপনি এখানে সবচেয়ে গুরুত্বপূর্ণ সেটা হচ্ছে আপনি বাজেটটা কিভাবে দিয়েছেন, ডেইলি বাজেট কত ডলার। অনেক সময় বাজেট আপনি কম বেশি করতে পারেন, এখান থেকে আপনি দেখে নেবেন কয় তারিখ থেকে কয় তারিখে। যে আমরা 3 তারিখ থেকে 13 তারিখ 10 দিনের একটা ক্যাম্পেইন চালাচ্ছি, $15 প্রত্যেক দিন খরচ হবে। সো এইগুলা দেখবেন ক্লিয়ারলি দেখে, তারপরে এই যে ডিটেল টার্গেটিং কোন লোকেশনে আপনি দিতে চান সেটা দেখবেন, এবং কত বয়সী লোকের কাছে দিতে চাচ্ছেন, তারপরে তাদের ইন্টারেস্ট কি, বিহেভিয়ার কি, সব কিছু দেখবেন। এগুলো দেখার পরে নির্ভুলভাবে যখন দেখবেন সব ঠিক আছে, তারপরে প্লেসমেন্ট দেখবেন, কোন কোন প্লেসে আপনি অ্যাডটাকে চালাতে চাচ্ছেন সেইগুলো এখান থেকে আবার সব কিছু দেখবেন। অর্থাৎ পুরো পেজটা আপনি যে যে ইনফরমেশন দিয়েছেন, যে লোড নিয়েছে, ঠিক পেজটা আপনার এইভাবে ভিউয়ার্সের কাছে যাবে। এগুলো দেখে আপনি নিচে চলে আসবেন। নিচে চলে আসার পরে আপনি আবার অ্যাডে চলে আসবেন। অ্যাডে চলে আসার পরে আপনি আবার দেখবেন যে সব ঠিক আছে নাকি, আপনার পোস্টটা লোড হয়েছে নাকি। এরকম অ্যাড প্রিভিউ এখানে দিয়ে এখানে যদি চলে আসে তাহলে সব ঠিক আছে। সো এখান থেকে আমরা এই প্রোডাক্টটিকে এখন ক্যাম্পেইন করছি 10 দিনের জন্য, তার প্রাইমারি কি সব ঠিক আছে। সব কিছু দেখার পরে আপনি দেখবেন যে অ্যাডটা এরকম লোড হচ্ছে সুন্দর করে, এটা লোড হচ্ছে কি না, ঠিক আছে। কোন কোন জায়গায় যাবে আপনি এটা দেখতে পাবেন। এখানে স্ক্রল করবেন, দেখতে পাচ্ছেন আলাদা আলাদা ফরম্যাটে কিন্তু অ্যাডটাকে শো করছে, খুব সুন্দর সুন্দর ফরম্যাটে আপনি দেখতেই পাচ্ছেন। সো দেখছেন কত সুন্দর, কত প্রিমিয়াম কোয়ালিটি, এত সুন্দরভাবে অ্যাড যাবে মানুষের কাছে। সো এরপর আপনি আরও নিচে দেখতে পারবেন আরও কি ফরম্যাটে দেখাবে অ্যাড। নিচে ফুল বৈশিষ্ট্যগুলো দেখাচ্ছে, সেন্ড বাটন সবকিছু আছে। তারপরে আরও নিচে যদি আসি আমরা, এরকম মেসেঞ্জারেও এইভাবে যাবে মানুষের কাছে, মেসেঞ্জারে হঠাৎ করে এরকম যাবে। অনেকে কিন্তু ফেসবুকে যদি নাও ঢোকে তার মেসেজে তার কাছে চলে যাবে, সে এখান থেকে মেসেজ করতে পারবে। এইটাই হচ্ছে এই এঙ্গেজমেন্ট ক্যাম্পেইনের গুরুত্ব। সব কিছু ঠিক থাকার পরে, সব কিছু ঠিক থাকার পরে আপনি পাবলিশে ক্লিক করবেন। আপনি যখনই পাবলিশে ক্লিক করবেন তখনই আপনার অ্যাডটা কিন্তু ফেসবুক রিভিউতে চলে যাবে, এবং কিছুক্ষণ রিভিউ করার পরে ফেসবুক 1 ঘন্টার মধ্যেই আপনার অ্যাডটাকে পাবলিশ করে দেবে। সো ডিয়ার ফ্রেন্ডস, এখন আমি পাবলিশে ক্লিক করছি না, আমি আপনাদেরকে দেখানোর জন্য এটা করলাম। পাবলিশে ক্লিক করার সাথে সাথে এটা রিভিউতে চলে যাবে। সো আজকের ভিডিওতে দেখতে পারলেন যে ক্যাম্পেইন অর্থাৎ কনভারসেশন ক্যাম্পেইন অ্যাড কিভাবে চালনা করতে হয়। যদি এরকম ভিডিও আপনাদের পছন্দ হয়ে থাকে তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন, আর এই ভিডিওটিতে একটি লাইক দিবেন, আর কমেন্টে আপনার অনুভূতি জানাবেন। আপনার একটা কমেন্ট কিন্তু আমাদের খুবই অনুপ্রাণিত করে। সো দেখা হচ্ছে নতুন কোনো ভিডিওতে, সে পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, ধন্যবাদ।